আজকে আমরা জয়েন্ট এন্ট্রান্স মেন অ্যান্ড অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স সেখানে কোয়াড্রেটিক ইকুয়েশন তার কিছু ট্রিক্স বা টিপস আমরা শিখব। ফার্স্ট যে ট্রিকটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। খুব ইন্টারেস্টিং ট্রিক এবং অনেক বড় বড় অঙ্ক খুব কম সময়ে এই ট্রিক দিয়ে হয়ে যাবে। লেট পি অ্যান্ড কিউ, কোশ্চেনটা এআইটিপিলি, তখন এআইটিপিলি নাম ছিল, এআইটিপিলি 2010 এসেছিল। লেট পি অ্যান্ড কিউ বি রিয়েল নাম্বারস, পি নট ইকুয়াল টু 0, পি কিউব নট ইকুয়াল টু কিউ, পি কিউব নট ইকুয়াল টু মাইনাস কিউ, and if alpha plus beta equal to minus p and alpha cube plus beta cube equal to q, then a quadratic equation having alpha by beta and beta by alpha as its roots। এরকম চারটি অপশন আমি সিআরডি লিখিনি, কারণ এআইবি এর মধ্যে আমি একটা সেট করেছি আনসারটা। তা এখন ব্যাপারটা হচ্ছে, যদি এই অঙ্কটা নর্মাল মেথডে করতে হয় তাহলে তো ভীষণ সময় লাগবে, প্রচুর সময় লাগবে। তাহলে আমরা কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে, সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করে কিভাবে চটপট করব। এখানে সাবস্টিটিউশন মেথডটা হচ্ছে কি, আমরা আলফা আর বিটার একটা ভ্যালু অ্যাজিউম করে নেব এবং এমনভাবে অ্যাজিউম করবো যাতে আমাদের সুবিধা হয়। তোমরা যে কোনো ভ্যালু ইউজ করতে পারো। আমি আলফা আর অ্যাটলিস্ট দেখো এখানে পি কিউব নট ইকুয়াল টু কিউ দেওয়া আছে, পি কিউব নট ইকুয়াল টু মাইনাস কিউ দেওয়া আছে। এগুলো কেন দেওয়া আছে? কারণ ধরো পি কিউব ইকুয়াল টু মাইনাস কিউ যদি হয় তাহলে এই এক্স স্কয়ারের কোফিসিয়েন্টটা 0 হয়ে যায়। এরকম আরো অপশন থাকবে, সেখানে হয়তো পি কিউব ইকুয়াল টু কিউ ধরলে সেখানে এক্স স্কয়ারের কোফিসিয়েন্টটা 0 হয়ে যাবে, যেটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করবে না। তাই জন্য এইগুলো দিয়ে সমস্ত সাপোর্ট দেওয়া আছে। যাই হোক, সেটা ম্যাটার করবে না। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল টু কিউ, এটাই হচ্ছে আমার টার্গেট। ওখান থেকে কিন্তু পি কিউ কে তৈরি করব। তাহলে আলফার ভ্যালু একটা ধরে নেবো, দেখো আলফা ভ্যালু ধরে দিলাম 1 আর বিটার ভ্যালু হচ্ছে 2। তাহলে এইবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, দ্যাট ইজ পি এর ভ্যালুটা তৈরি হচ্ছে -3। আলফা ভ্যালুটা 1, বিটা ভ্যালুটা 2 ধরলে 1 প্লাস 2 দ্যাট ইজ 3, আর পি এর ভ্যালুটা হচ্ছে -3। এবার আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু কিউ, আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু কিউ দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি বসাও 1 প্লাস 8 ইকুয়াল টু কিউ, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমরা পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালুটা তৈরি করে নিতে পারলাম। এইবার যেটা বলেছে যে then a quadratic equation having alpha by beta and beta by alpha as its roots। তাহলে এই যে এই আমরা তো অলরেডি জানি যে যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট দেওয়া থাকে তাহলে আমরা যা বলছিলাম যে তাহলে আলফা প্লাস বিটা, এই আলফা বাই বিটা এন্ড বিটা বাই আলফা অ্যাজ ইটস রুটস, তাহলে দুটো রুট যদি দেওয়া থাকে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে তাহলে কোয়াড্রেটিক ফর্ম নিশ্চয়ই করা যায়। তাহলে সেটা আমরা এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করে নেব। কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে মানে হ্যাভিং আলফা বাই বিটা, তাহলে এক্স স্কয়ার মাইনাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইকুয়াল টু 0, সরি এক্স। তাহলে অ্যাকচুয়ালি এক্স স্কয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু 0, এইভাবে তো তৈরি হয়। তা এখন আমরা এই ইকুয়েশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি, দেখো ইকুয়েশনটা আমরা একটু ভ্যালুগুলো বসিয়ে দিই। আলফা বাই বিটা দ্যাট ইজ 1/2 আর বিটা বাই আলফা দ্যাট ইজ 2/1 ইন্টু এক্স আর প্লাস 1 ইকুয়াল টু 0। সিম্পল হিসাব। এবার এক্স স্কয়ার মাইনাস এটা হচ্ছে 5/2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো কত আমরা সুন্দরভাবে আমরা ইকুয়েশনটা তৈরি করে ফেলতে পেরেছি। এখন এই বলেছে দেন এ কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভিং আলফা বিটা এন্ড বিটা বাই আলফা অ্যাজ ইটস রুটস। এবার এই যে অপশনগুলো দেওয়া থাকবে যেগুলো পি কিউ দিয়ে সাজানো আছে সেইগুলো থেকে কোন ইকুয়েশনটা এইটার সঙ্গে ম্যাচ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাম অফ রুটস হচ্ছে তোমার এখানে 5/2। তাহলে এখান থেকে আমরা যদি একটু সাম অফ রুটস বের করতে হয়, আমরা জানি কোন কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি একটা এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে থাকে তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের সাম অফ রুটস কিভাবে হয়, মাইনাস বি বাই এ। তাহলে আমরা এখান থেকে এই অপশন থেকে আমি আনসারটা জানি, তোমাদের খালি দেখিয়েছি কারণ নাহলে অনেক টাইম লেগে যাবে। তোমরা এইভাবে টেস্ট করবে, দেখেই বুঝতে হবে যে মাইনাস বি বাই এ। তাহলে মোটামুটি ভাবে আমরা যদি এইটাকে যদি চুজ করি, বিটাকে যদি চুজ করি, তাহলে এটা দেখো সাম অফ রুটস এখানে বুঝতে পারছো সাম অফ রুটস হচ্ছে 5/2। তাহলে এইখানেও দেখো এখানে নেগেটিভ আছে, তাহলে এইটাকে আমরা যদি করি তাহলে এই পি কিউব মাইনাস 2 কিউব বাই পি কিউব প্লাস কিউ এর ভ্যালুটা টেস্ট করে দেখি। তো দেখো পি কিউব
মাইনাস টু কিউ বাই পি প্লাস কিউ। এইবার এই যে পি আর কিউ এর ভ্যালুটা আমরা তৈরি করে দিয়েছি মাইনাস থ্রি আর নাইন, সেইটা একটু দেখে নিই। মাইনাস থ্রি তার কিউব মাইনাস টু ইন্টু নাইন বাই পি প্লাস কিউ, দ্যাট ইজ মাইনাস থ্রি প্লাস নাইন। তাহলে এটা হচ্ছে মাইনাস 27 মাইনাস 18 আর এটা হলো 6। তাহলে এটা হচ্ছে পি প্লাস এটা হচ্ছে পি কিউ প্লাস কিউ, তাই না? পি কিউ মাইনাস টু কিউ পি কিউ প্লাস কিউ, পি কিউ প্লাস কিউ। তাহলে মাইনাস থ্রি হোল কিউব, তাহলে হচ্ছে এটা হচ্ছে মাইনাস 27 প্লাস 9। তাহলে কত যাচ্ছে? মাইনাস 45 বাই মাইনাস 18। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, 5 2, দেখো 5/2 এসে গেছে। তাহলে এই যে ব্যাপারটা আমরা কিন্তু দেখেই বুঝতে পারলাম যে এই অপশনে নেবে, এখানে পরে আরো দুটো অপশন থাকবে। তারপর থেকে এই অপশনটা আমি নিলাম কেন, যে আমরা এখানে নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে। তোমার এই অপশনটাও দেখতে পারতে, কিন্তু সেটা ফেল করবে। আমাদের বি অপশনেই দেখবো, আমরা রাইট আনসার খুঁজে পাবো। কেন? আমরা এখান থেকে সাম অফ রুটস, এই ইকুয়েশনটা যদি ফরমেশন আমরা যদি চুজ করি, তাহলে এর সাম অফ রুটস হচ্ছে 5/2, যেটা কিনা এইভাবে আমরা আলাদাভাবে তৈরি করেছি। তাহলে আনসারটা হচ্ছে বি, আনসারটা রাইট। পরের সামটা দেখো, ইফ আলফা বিটা অ্যাট দ্য রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস এম ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এন ইকুয়াল টু 0, তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু ফাইন্ড করতে হবে। এখানে তোমার চারটে আননোন আছে, আলফা বিটা এম আর এন। এখানে এম আছে, এন আছে, কিন্তু এক্সপ্রেশনের মধ্যে এন কিন্তু নেই। ঠিক আছে, শুধু এনটা হলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কাজ। তাহলে আমার যে সাবস্টিটিউশন মেথড, যে ট্রিকটা শিখেছি, সেটা হচ্ছে আলফা বিটার ভ্যালুটা প্রথমে অ্যাসিউম করে নিতে হবে। ধরে নাও আলফা ভ্যালুটা 1 আর বিটা ভ্যালুটা 2 আমরা অ্যাসিউম করে নিলাম। তাহলে এবার এমন একটা কোয়াড্রিগেশন তৈরি করব যার সাম অফ রুটস হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে সেইভাবে তৈরি করলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়, প্লাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা একটু লিখি, এক্স স্কোয়ার মাইনাস mx মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু 0। তাহলে এইবার যদি এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করা হয়, কারণ এই দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল অবশ্যই হবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এম এর ভ্যালুটা হচ্ছে 3 আর মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এবার এম এর ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস 3 মাইনাস এন ইকুয়াল টু 2। তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 5। তাহলে এন এর ভ্যালুটা 3 আর এন এর ভ্যালুটা মাইনাস 5 বেরিয়ে গেল। এইবার যে এক্সপ্রেশনটা দিয়েছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, এই ভ্যালুটা বসিয়ে দিই। ধরো 1 স্কোয়ার 1 প্লাস 2 ইন্টু আলফা, দ্যাট ইজ 2 প্লাস 1 বাই আলফা স্কোয়ার মানে 1 প্লাস 2 প্লাস এন, এন মানে হচ্ছে মাইনাস 5 প্লাস বিটা স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2 বিটা মানে 4 প্লাস 1 ডিভাইডেড বাই বিটা স্কোয়ার মানে 4 প্লাস 2 বিটা 4 আর প্লাস এন মানে হচ্ছে মাইনাস 5। এবার একটু ক্যালকুলেট করো, 3 4 3 মাইনাস 2 প্লাস 9 8 মাইনাস 5 3, এই ক্যান্সেল আউট হলো, এটা ক্যান্সেল আউট হলো। তাহলে মাইনাস 2 প্লাস 3 দ্যাট ইজ হচ্ছে মাইনাস 1, এই প্লাস 1। তাহলে আমাদের এখানে সি অপশনটা হচ্ছে রাইট। এই সামটা দেখো, এই মেথডের উপরেই, সাবস্টিটিউশন মেথডের উপরেই, ইফ এ বি সি আর ডিস্টিংক্ট পজিটিভ নাম্বারস দ্য এক্সপ্রেশন দিস ইজ পজিটিভ নেগেটিভ নন পজিটিভ নন নেগেটিভ, চারটে অপশন দেওয়া আছে। তাহলে এখানে ডিস্টিংক্ট পজিটিভ নাম্বারস আমাকে এখানে সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এর ভ্যালুটা আমি ধরে নেব 1, বির ভ্যালুটা 2 আর সির ভ্যালুটা 3। এবার ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেখবো যে এর ভ্যালুটা পজিটিভ হয় না নেগেটিভ হয়। দেখো বি প্লাস সি মাইনাস এ, প্রথমটা দেখো বি প্লাস সি মাইনাস এ, দ্যাট ইজ 5 মাইনাস 1 দ্যাট ইজ 4। তারপরে সি প্লাস এ মাইনাস বি, দ্যাট ইজ 3 প্লাস 1 4 মাইনাস 2 দ্যাট ইজ 2। তারপরে এ প্লাস বি মাইনাস সি, দ্যাট ইজ 3 মাইনাস 3 ইকুয়াল টু, এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস এ বি সি দ্যাট ইজ হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে মাইনাস 6 হুইচ ইজ লেস দ্যান 0। সো আমাদের বি অপশনটা হচ্ছে রাইট। এটা একটা খুব ভালো ইন্টারেস্টিং সাম। দেখো এই একই মেথডের উপরে, যে মেথডের উপরে আমি সাবস্টিটিউশন মেথডের উপরে কাজটা করছি, ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ px স্কয়ার প্লাস 2qx মাইনাস p ইকুয়াল টু 0 অ্যান্ড কোয়াড্রিক ইকুয়েশন হুজ রুটস আর দিস অ্যান্ড দিস ইজ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দেন a প্লাস b প্লাস c ইকুয়াল টু করতে হবে। তাহলে এখানে আমার দেখো এখানে দুটো ইকুয়েশন রয়েছে, একটা ইকুয়েশন px স্কয়ার প্লাস 2qx মাইনাস p ইকুয়াল টু 0,
তার দুটো রুট আলফা বিটা, আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 তার দুটো রুট 3 আলফা মাইনাস 1 বাই বিটা, 3 বিটা মাইনাস 1 বাই আলফা। তা আর অপশানগুলোর দিকে খেয়াল করো, অপশানগুলোতে কিন্তু পি কিউ ফর্মেই কিন্তু অপশানগুলো দেওয়া রয়েছে। তার মানে আমাকে আলফা বিটা পি কিউ এই ভ্যালুগুলো কিন্তু আমাকে কিন্তু তৈরি করতে হবে যে কোনোভাবে। তাহলে প্রথমে বলেছি সাবস্টিটিউট মেথডে প্রথমে আলফা বিটার ভ্যালুটা আমরা অ্যাজিউম করে নেব। তাহলে আলফা ভ্যালুটা ধরলাম আলফা ইকুয়াল টু 1 আর বিটার ভ্যালুটা ইকুয়াল টু -1 ধরে দিলাম। তাহলে যে প্রথম যে ইকুয়েশনটা, অর্থাৎ যে ইকুয়েশনের রুট দুটো হচ্ছে আলফা বিটা, সেই ইকুয়েশনটা কিরকম হবে? সেই ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। কারণ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে সলভ করলেই এক্স এর দুটো ভ্যালু 1 আর -1 পাওয়া যায়। যাই হোক, তাহলে এবার এইটার সঙ্গে যদি আমরা এটা কম্পেয়ার করি, দ্যাট ইজ পি এক্স স্কোয়ার প্লাস 2qx মাইনাস পি ইকুয়াল টু 0, এটাকে যদি কম্পেয়ার করি তাহলে পি এর ভ্যালুটা অবভিয়াসলি 1 হবে আর কিউ এর ভ্যালুটা অবশ্যই 0 হবে। এখান থেকে পি এর ভ্যালুটা আর কিউ ভ্যালুটা আমরা তৈরি করে নিতে পারলাম। এইবার এই যে ইকুয়েশনটা আছে, যে কোয়াড্রিকেশন হুজ রুটস আর দিস অ্যান্ড দিস, তাহলে এই দুটো রুট আলাদাভাবে একটু চিন্তা করি। 3 আলফা মাইনাস 1 বাই বিটা মানে হচ্ছে 3 প্লাস 1 দ্যাট ইজ 4, আর একটা হচ্ছে 3 বিটা মাইনাস 1 বাই আলফা, সেটা হচ্ছে -3 আর হচ্ছে মাইনাস দেখো 1 দ্যাট ইজ -4। তার মানে এইখানেও আমরা পেলাম যে এমন একটা কোয়াড্রিক ইকুয়েশন যার দুটো রুট হচ্ছে এইটা আর এইটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রুট দুটো হলো 4 আর -4। তাহলে ইকুয়েশনটা সেটা কিরকম দেখতে হবে? ইকুয়েশনটা নিশ্চয়ই ব্যাপারটা এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0, কারণ এটাকে সলভ করলেই 4 আর -4 পাওয়া যায়। তাহলে এইবার আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে এটা কম্পেয়ার করি, কারণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বলেই দেওয়া আছে, যা রুট দুটো কিন্তু এই দুটো, এই 3 আলফা মাইনাস 1 বাই বিটা আর 3 বিটা মাইনাস 1 বাই আলফা। তাহলে এটা আর এই ইকুয়েশনটা পুরোপুরি আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে এর ভ্যালুটা 1 আর বি এর ভ্যালুটা 0 আর সি এর ভ্যালুটা হচ্ছে -16। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা এ বি সি এর ভ্যালুটা তৈরি করে ফেলতে পেরেছি। তাহলে এবার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 প্লাস 0 -16 দ্যাট ইজ -15। তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা কিন্তু -15 এসে গেছে, কিন্তু -15 কিন্তু অপশনে দেওয়া নেই, অপশনে দেওয়া রয়েছে পি কিউ তে মেন এক্সপ্রেশন। কিন্তু পি কিউ এর ভ্যালুটা কিন্তু আমরা এখানে তৈরি করে নিয়েছি। পি কিউ এর ভ্যালুটা এই অপশনগুলোতে বসিয়ে দেখতে হবে যে কোনটায় -15 আসে। আমরা দেখতে পাচ্ছি সি অপশনে যদি পি কিউ এর ভ্যালুটা বসাই, কিউ এর ভ্যালু 0 আর পি এর ভ্যালুটা 1, তাহলেই সি এর ভ্যালুটা কি, সি এর অপশন থেকে কিন্তু -15 পাওয়া যায়। সো আমাদের রাইট অপশনটা হচ্ছে সি। এরপরে এরকম আরেকটা কোশ্চেন, ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হোয়ার আলফা লেস দেন বিটা আর সি লেস দেন 0 লেস দেন বিটা, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এই যে ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে সিটা কি নেগেটিভ নাম্বার আর বিটা পজিটিভ নাম্বার। তাহলে আমরা প্রথমেই সি ইকুয়াল টু একটা আরবিটারি একটা নাম্বার ধরে নিলাম, বি ইকুয়াল টু 3 একটা ধরে নিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা এই ইকুয়েশনটাকে নিশ্চয়ই স্যাটিসফাই করেছে, কারণ সি নেগেটিভ আর বি পজিটিভ নাম্বার। এবার এই দুটো রুট কোন ইকুয়েশনের তোমার রুট হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। আমরা জাস্ট এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো পুট করে দিয়েছি। এবার এটা যদি সলভ করো তাহলে তুমি মিল টার্ম ব্রেকআপে করবে, -4x মাইনাস x -4 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু দুটো হলো, একটা -4 আর একটা হচ্ছে এক্স এর ভ্যালু 1। তাহলে দুটো ভ্যালু বেরোলো। তাহলে এইবার দেখো এখানে আমরা আলফা বিটা আমরা এখানে একটা -4 পেয়েছি আর একটা 1 পেয়েছি। কোনটা আলফা ধরবো? আলফা লেস দেন বিটা বলা আছে, তাহলে নিশ্চয়ই -4টাকে আলফা ধরবো, আলফা ইকুয়াল টু -4 আর বিটা ইকুয়াল টু 1। এবার কোন অপশনটা রাইট? দেখো প্রথম অপশনটা বলছে 0 লেস দেন আলফা লেস দেন বিটা, এটা কখনই হতে পারে না, কারণ আলফা এটা দুটি পজিটিভ নাম্বার বলছে। এই অপশনটা এই অপশনটাকে বাদ দিয়ে দাও। পরের অপশনটা আলফা লেস দেন 0, আলফা লেস দেন 0, হ্যাঁ -4 ইজ লেস দেন 0, বিটা গ্রেটার দেন 0, হ্যাঁ 1 গ্রেটার দেন 0। আবার দেখো মড আলফাকে মড নিলে মানে -4 মড নিলে 4 হুইচ ইজ গ্রেটার দেন বিটা, তাহলে বি অপশনটা হচ্ছে রাইট। এই সামটা দেখো, এটাও একটা পরীক্ষা এসেছিল, লেট আলফা বিটা বি দি রুটস অফ দিস ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0 আর আলফা বাই 2 আর 2 বিটা বি দি রুটস অফ দিস ইকুয়েশন। তাহলে আর এর ভ্যালুটা কত?
তাহলে আমার এখানে আলফা বিটা ভ্যালুটা চুজ করতে হবে, এমন করে চুজ করতে হবে যাতে আমি একটু সুবিধা পাই। কিরকম ব্যাপারটা, ধরো এখানে আছে আলফা বাই 2, তাহলে আলফা ভ্যালুটা যদি ইভেন ধরি তাহলে আমার সুবিধা হবে, আলফা ভ্যালুটা 2 ধরে নিলাম। তাহলে আমি এখানে আলফা ভ্যালুটা 2 আর বিটা ভ্যালুটা 1 নিয়ে কাজটা শুরু করব। কেন আমি কিন্তু করলাম এই কারণে যে আলফা বাই 2 যাতে একটা ফ্র্যাকশন না তৈরি হয়ে যায়, সেই জন্য। তাহলে এইবার এই আলফা বিটা অ্যাট দ্য রুটস অফ দিস ইকুয়েশন, তাহলে আমরা এমন একটা ইকুয়েশনকে তৈরি করে নিই যে ইকুয়েশনের রুট দুটো হচ্ছে আলফা আর বিটা। সেই ইকুয়েশনটা কিরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস দ্যাট ইজ 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা তো আইডেন্টিক্যাল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0 আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে পি ইকুয়াল টু 3 আর ইকুয়াল টু 2 পেলাম। এটা রেখে দাও, একটু পরে কাজে লাগবে। এরপরে আবার আলফা বাই 2 আর 2 বিটা আর বি দ্য রুটস অফ দিস ইকুয়েশন। তাহলে আলফা ভ্যালুটা তুমি এখানে দেখো আলফা বাই 2 দ্যাট ইজ 2 বাই 2 দ্যাট ইজ 1, আর হচ্ছে 2 বিটা দ্যাট ইজ হচ্ছে 2। তাহলে এখানেও আমরা যে ইকুয়েশনটা তৈরি করব তার দুটো রুট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, ঠিক আগের মতনই। তাহলে আগের ইকুয়েশনটা তৈরি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে তার সঙ্গে কার কম্পেয়ার হবে, এইটা কম্পেয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এইবার এই দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল, এই দুটো ইকুয়েশন, তাহলে কিউ এর ভ্যালুটা 3 হবে আর এর ভ্যালুটা 2 হবে। তাহলে সব জায়গাতেই কিন্তু আর এর ভ্যালুটা 2 পেয়ে গিয়েছি, তাহলে আর এর ভ্যালুটা 2 আমি বলে দিতেই পারি। কিন্তু আর এর ভ্যালুটা 2 বলে দিলে তো হবে না, কারণ অপশানে যেগুলো আছে সেগুলো সব পি কিউ দিয়ে আছে। তাহলে পি এর ভ্যালু 3 আর কিউ ভ্যালু 3 বসিয়ে দেখতে হবে কোন অপশান থেকে আমরা আর এর ভ্যালুটা 2 এটা তৈরি করতে পারি। তাহলে এক এক করে আমরা বসাতে বসাতে আমরা দেখব ডি অপশানে যদি আমরা এটা বসাই ডি অপশানটা, তাহলে 2/9 ইন্টু 2p মাইনাস কিউ, 2p মাইনাস কিউ মানে হচ্ছে 6 মাইনাস 3 দ্যাট ইজ 3, আর হচ্ছে 2q মাইনাস p দ্যাট ইজ অলসো 3। তাহলে এটা হুইচ গিভস 2। তাহলে আমাদের ডি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। আজকে এই পর্যন্ত। নেক্সট পর্বে আরো বিভিন্ন ইন্টারেস্টিং ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আবার তোমাদের আমি শেখাবো।